যে জাতীয় পার্টির পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে আবার নিয়ে আসার জন্য সেনাবাহিনী এই উশৃঙ্খল আচরণ করছে। আমাদের এই জায়গাতে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, আমরা শান্তিপ্রিয় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করি। আমরা যে সময় পানির ট্যাঙ্কি বিজয়নগর পানির ট্যাঙ্কি পার হই, আমাদের পিছনে থেকে জাতীয় পার্টির লোকজন হামলা করে এবং জাতীয় পার্টির লোকের সাথে সাথে ছাত্রলীগ এবং যুবলীগ ওইটার ভিতরে ঢুকে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করে। এই হামলার পরেও আমরা তাদের কিছু বলিনি, আমরা চলে গেছি এবং রাতের 7:30 বাজে আমরা একটা মশাল মিছিল করছি। এই শান্তিপ্রিয় মশাল মিছিল করার পরে আমরা যে সময় কার্যালয়ে গেছি, কার্যালয়ে আমরা সাংবাদিক সম্মেলন করব। এর ভিতরেই সেনাবাহিনীর লোকজন, পুলিশ এবং জাতীয় পার্টির লোকজন একত্রিত হয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে এবং এটা পূর্ব পরিকল্পিত যে ভিপি নূরকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না, এটা হলে তাদের মূল টার্গেট। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আপনারা জানেন ভিপি নূরের নির্যাতিত নেতা, এই নেতারে আপনারা যদি দেশের অন্য যে দল আছে, বিএনপি আছে, জামাত আছে, ইসলামী ঐক্যজোট আছে, আপনারা যদি মনে করেন যে সবসময় যদি তার পাশে যদি না থাকেন, তাহলে এই নেতাকে হয়তোবা এই সরকার বেঁচে থাকতে দিবে না। কারণ আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন করছে তার চাইতে আজকে বেশি পরিমাণ তার উপরে অত্যাচার হয়েছে। আমরা আসলে এই নেতা বাঁচবে কি না মরবে সেটা জানি না, এরকমভাবে মারলে হয়তোবা আর এই নেতারে বাঁচানো সম্ভব হবে না। একজন মানুষের উপরে এই পর্যন্ত প্রায় 30 বার হামলা হয়েছে। আজকে যে বর্বরতা হামলা হয়েছে, আমরা শান্তিপ্রিয় কর্মসূচির ভিতরে হামলা হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আপনাদের মাধ্যমে আমি দেশবাসী এবং আমাদের সুশীল সমাজের লোকের কাছে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে গণ অধিকারের দরকার আছে, গণ অধিকার দেশে মানুষের কথা বলে, তাহলে আপনারা আমাদের পাশে থাকুন। আর যদি মনে করেন যে না আমাদের দরকার নেই, আমরা ভাই চলে যাব, আমরা এই জায়গাতে জীবন দিয়েছে আমাদের ছাত্রনেতারা, এত ছাত্রনেতারা জীবন দেওয়ার পরেও যদি আমরা বেঁচে থেকে যদি তাদের জন্য, যদি দেশের মানুষের জন্য যদি যদি না বলতে পারে, তাহলে এই দেশে আর বেঁচে থাকার আর কোনো দরকার নাই। যে আমাদের নেতাকর্মীদের অবস্থা খুবই শোচনীয়, অনেকের হাত ভাঙছে, অনেকের পাও ভাঙছে, মাথা ভাঙছে, বিভিন্নর অবস্থা খুব খারাপ এবং আমাদের ছাত্রর কিছু নেতা আছে যাদের অবস্থা খুবই শোচনীয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হয়তোবা কালকে এই পরিস্থিতি দেখার পরে আমাদের যে মুখপাত্র আছে ফারুক খান এবং আবু হানিফ ভাই আছেন, তারা সিদ্ধান্ত দিবেন যে কিভাবে আমরা সামনের দিনগুলিতে পথ চলবো। ধন্যবাদ আপনাদের। কিভাবে করছে জানি না, হঠাৎ উপরে আক্রমণ করছে আমাদের উপরে। তারপর আমরা আক্রমণ করার পরে আমরা আবার কার্যালয়ের সামনে চলে যাই, সেখান থেকে আবার সন্ধ্যার পরে আমরা আরেকটা মিছিল করি, শান্তি সুষ্ঠুভাবে মিছিল করি। মিছিল করার পরে আবার আমরা কার্যালয়ের সামনে যাই, তারপর আমরা একটা সময় সম্মেলনের জন্য ডাক দিছি। নুরুল হক নুর ভাই সরকারে সবাই আমরা সামনাসামনি আছি। এভাবে এখান থেকে সেনাবাহিনী, পুলিশ আতঙ্কিত আমাদের উপরে হামলা শুরু করছে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নুরুল হক নুর ভাইও অনেক আহত হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং এদেশে আর কোনো স্বৈরাচার যেন নাও আসতে পারে, আমরা তার প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।